দামোদরে, বর্ধমানের দামোদরে বালির মাফিয়াদের দাপট। জামালপুরে অবাধে চলছে বালি চুরি, নদীর বুকে নামানো হচ্ছে বড় বড় ট্রাক দেখুন, আর তারপর আর্থ মুভার দিয়ে বালি ভরা হচ্ছে ট্রাকে। দামোদরের ছবি আপনারা দেখছেন, বর্ধমানের দামোদরে বালির মাফিয়াদের দাপট, অবাধে চলছে বালি চুরি। কি বলছেন সেই নৌকো মালিক এবং গাড়ির মালিকেরা, শোনাবো একবার। নৌকোয় কি কাজ হচ্ছে? বালি তোলা। কোথা থেকে তুলছেন? ওই যে গাড়িগুলো রয়েছে। এই যে বালি তোলা তো নিষিদ্ধ। নৌকা এমনি নৌকা ছাঁকনি তো, বালতি ছাঁকনি। বুকে যে জেসিপি নেমে গেছে এগুলো তো বেআইনি। এগুলো বেআইনি তো অবশ্যই। ঘাট মালিকরা ঘাট ডেকেছে, আমার নৌকা আছে নিয়ে সে খাটছে। তো কতদিন ধরে এরকম চলছে? এ বহুত দিন, কতদিন বলবো, বহুত দিন, বহুত কাল। প্রশাসন বিএলআরও তারা তদন্ত করবে। এই যে আমি এই ঘাটে লোড করছি, হ্যাঁ, যদি অবৈধ হয় ঘাট মালিক এসে গাড়িটা বিএলআরও চার্জ করবে। আমার গাড়িটা ধরলে আমি যে অবৈধভাবে এসেছি এই ঘাটে, এবার এনার দায়িত্ব, মালিকের দায়িত্ব, ঘাট মালিকের, যে এই গাড়িটা ছাড়ানোর ব্যাপার। শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, বালি মাফিয়াদের দাপট তো নিউজ 18 বাংলার নজরে এসেছে, প্রশাসনের নজরে কি এসেছে? দেখো, এই যে বলা যায় যে জল থেকে, নদী থেকে, নদীর বুক থেকে বালি তোলাই নিষিদ্ধ, ট্রাক নামিয়ে বালি তোলা নিষিদ্ধ, মেশিন দিয়ে সেই ট্রাক ভরাট করাও নিষিদ্ধ, কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে সব রকমের যে বেআইনি কাজ তা চলছে এই নদীর বরাবর। এবং এই বিষয়টি যেমন তুলে ধরা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারাও কিন্তু এই বালি মাফিয়াদের যে দাপট তা কমাতে বা তা বন্ধ করতে সক্রিয় রয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে টিম গঠন করা হয়েছে এবং টিম নিয়মিত সেই সব পরিদর্শনে যাচ্ছে এবং সেখান থেকে প্রচুর টাকা রাজস্বও আদায় হয়েছে জরিমানা বাবদ। সব মিলিয়ে জেলা প্রশাসনের দাবি বছরভর তাদের অভিযান চলছে, কিন্তু তা সত্ত্বেও যে বালি মাফিয়ারা সক্রিয় রয়েছে, তারা যে সকাল রাত সব সময় 24 ঘন্টায় বালি লুটের কারবার চালিয়ে যাচ্ছে তা কিন্তু আমাদের ক্যামেরাতেই ধরা পড়েছে। এবং পরিষ্কার যেটা যে অনেকেই তার যে সীমানা, সেই সীমানার বাইরে গিয়েও বালি তোলার কাজ চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে নানান রকমের বেআইনি কারবার চলছে এই বালি খাদানের গলিতে। বালি ব্যবসার নামে বালি একবার শোনাবো। বেআইনি খাদান থাকলে আমাদের খাতে গাড়ি ঢুকছে না, এটা আমাদের সমস্যা, আমাদের প্রফিট কমে যাচ্ছে, এত টাকা ডাকবে না। এখানে তো এখন কোনো বেআইনি চলছে না, সব লিগেলি চলছে। আমি আমার এরিয়ার পাশে যদি কোনো বেআইনি চলে আমি সেটা মানা করবো, কিন্তু দূরে যদি করি সেটা তো আমাদের এরিয়ার মধ্যে পড়ছে না। ট্রাক নামা যদি নিষিদ্ধ হয়, জিসিপির লোড নিষিদ্ধ হয়, তাহলে এত গাড়ি লেবারে লোড দিতে পারবে কোনো সম্ভব লেবারের পক্ষে? গড় মানা আছে, নেট নতুন নিয়ম করেছে, নেট চলবে না, ওগুলো তো সব বন্ধই আছে। জিসিপির তো এখনো নোটিশ আমাদের কাছে কিছু আসেনি। শরদিন্দু, ঘাট ইনচার্জ তো বলছেন যে উনি জানেন, ওনার সামনেই তো চলছে এভাবে বালি তোলার কাজ। দেখো, পরিষ্কার আমরা কথা বলেছি, ঘাটের যারা দায়িত্বপ্রাপ্ত তারাও স্বীকার করছে যে বেআইনি ভাবে বালি তোলার ফলে তাদের ঘাটে গাড়ি আসা কম হচ্ছে, অর্থাৎ বেআইনি কারবার যে চলছে তা কিন্তু স্পষ্ট। এবং ছবিতেও দেখা যাচ্ছে একেবারে নদীর গতিপথ বাঁধ দিয়ে আটকে দিয়ে নদীর বুকে ট্রাক নামিয়ে, ডাম্পার নামিয়ে বালির লুট চলছে। মেশিন দিয়ে সেই সব ট্রাকে বালি ভরা হচ্ছে, যেগুলো কিন্তু সম্পূর্ণ বেআইনি। কারণ নিয়মেই বলা আছে যে নদীর বুকে ট্রাক নামতে পারবে না, নদীর গতিপথ আটকানো যাবে না, সবচেয়ে বড় কথা জল থেকেও বালি তোলা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে শত শত নৌকায় জল থেকে বালি তুলে সেই বালি কিন্তু লুট করা হচ্ছে। সব মিলিয়ে একেবারেই বলা যায় যে বর্ধমানের রায়না, জামালপুর সহ বিস্তীর্ণ এলাকা জুড়েই কিন্তু বালির যে মাফিয়ারা তা কিন্তু সক্রিয় রয়েছে। একদম। আমাদের রেড চলছে, আমরা এই বছর প্রচুর রেড হয়েছে, এখনো পর্যন্ত প্রায় আমরা 5 কোটি টাকা শুধু রেড থেকে আমরা পেয়েছি। যাতে সম্পূর্ণ বন্ধ করা যায় তার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জয়েন্ট টিম করে দেওয়া হয়েছে, তার রেগুলার বেসিসে তারা রেড করবে এবং জেলা থেকে তার রেগুলার বেসিস মনিটরিং হচ্ছে। এবার আপনাদের